তো তার জিন্দিগি যদি আপনি চান, টাকা পয়সার ক্ষমতা চান, তার জিন্দিগির পরিণতিটা একটু দেখা পরে চাইন। তাইলে এই দুনিয়ার সফলতা কি টাকা পয়সার মধ্যে? আল্লাহর কোরআন কি বলে? আসুন একটু মিলাই। ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই ব্যক্তি জাহান্নামের আগুন থেকে মুক্তি পেল, কি পেল? ফামান যুহজিহা আনিন নার, জাহান্নামের আগুন থেকে মুক্তি পেল, ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, এবং জাহান্নামের আগুন থেকে মুক্তি পেল, ওয়া উদখিলাল জান্নাহ, এবং জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারল, ফাকাদ ফাজ, সেই ব্যক্তি হলো চূড়ান্ত সফল। সুবহানাল্লাহ। আসলে আপনাদের মজমাটা অনেক সুন্দর মাশাআল্লাহ। মানে আমার ভাই রাগ করবে, প্রোগ্রামওয়ালা, মাহফিল মাইকওয়ালা, কিন্তু বক্সের আওয়াজ নেই, মানে মাইকের সাউন্ডটাও ক্লিয়ার না একটু, এই জন্য আমাদের কষ্ট হয়ে যাচ্ছে কথা বলতে। আপনি রাগ করেন না, আবার হয়তো বক্স কম কিংবা বক্সের আওয়াজ কম কেন হচ্ছে আল্লাহ জানে, মঞ্চে আওয়াজই আসতেছে না একবারে। তো যাই হোক, সফলতা, মূল সফলতাটা হলো আল্লাহকে রাজি খুশি করার মধ্যে। প্রিয় ভাইরা আমার, আল্লাহ আমাদেরকে ক্ষমা করুক। অনেকেই আমরা গুনাহে নিমজ্জিত, সময় মতো নামাজ পড়ি না, কোরআন পড়ি না, আল্লাহর কালাম কোনোদিন তিলাওয়াত করি না, অনেক বাজে কাজের মধ্যে, জিনা, বেবিচার, সুদ, ঘুষ, কত খারাপ কাজে আমরা জড়িত হয়ে যাচ্ছি। অনেকে সপ্তাহব্যাপী চলে যায়, শুক্রবারে পর্যন্ত আল্লাহর দরবারে গিয়া জুমার নামাজটা পড়ার সুযোগ হয় না। আপনার কি মনে হয় এই মজমায়ও এমন লোক থাকতে পারে যে শুক্রবারের নামাজটাও পড়ে না? আল্লাহ আমাদেরকে ক্ষমা করুক। এই মজমায়ও এমন লোক থাকতে পারে যে জানাজাটাই শরীক হয় না। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুক। ও প্রিয় ভাই, ও প্রিয় ভাই, এই দুনিয়ার গদবাদা জিন্দিগিতে কোনো সফলতা নাই, কোনো সফলতা নাই। আপনি যে এই যে দুনিয়ার পেছনে ছুটতেছেন, টাকা পয়সা, যশ, খ্যাতি, বাড়ি গাড়ি, একটু তাকায় দেখেন না, এই বড় বাড়িওয়ালা তার কলিজায় শান্তি নাই, ওই গাড়িওয়ালা তার কলিজায় শান্তি নাই। আরে আল্লাহ পাক এই দুনিয়ার গাড়ি বাড়ি, টাকা পয়সা, যশ খ্যাতির মধ্যে শান্তি রাখেন নাই। আল্লাহ পাক এমন একটা কল্ব দিয়েছেন আপনাকে, আমাকে, আমাদেরকে, যে কল্ব টাকা চিনে না, বাড়ি চিনে না, গাড়ি চিনে না, সুন্দরী নারীও চিনে না। এই কল্ব এই একমাত্র তার রবকে চিনে। তার রবকে সিজদা দিলেই এই কল্ব প্রশান্ত হয়। এটার প্রমাণ কি? শুক্রবারে জুমার নামাজ পইরা, সুন্দর করে গোসল কইরা, আতর বা সুন্দর কাপড় চোপড় পইরা আমরা যখন শুক্রবারে জুমার নামাজটা পড়ি, সত্যি বলবেন জুমার নামাজ থেকে বের হয়ে আসার পরে মনটা কেমন লাগে? সুবহানাল্লাহ। আমার কথার সাথে একমত হওয়ার দরকার নেই, পান কিনা অন্তরের মধ্যে একটা অন্যরকম প্রশান্তি লাগে। এইটা হলো ঈমানের প্রশান্তি। আরে দুনিয়ায় আমরা যা ভুল করি, যা অন্যায় করি, দুনিয়াতে যত রকমের পাপ করি, কিন্তু আমার রব একজন আছেন, মালিক একজন আছেন। আরে এই দুনিয়ার কোনো মালিক একদিন অপরাধ করলে বকা দেয়, রাগ করে, দ্বিতীয় দিন অপরাধ করলে গালাগালি শুরু করে, তৃতীয় দিন হুমকি দেয়। কোনো অফিসে একদিন আপনি যান নাই, আপনাকে বকা দেয়া হয়, কেন আসলা না, কারণ দর্শানাও। দ্বিতীয় দিন আপনাকে গালাগালি শুরু করা হয়, বেটা চাকরি করবা নাকি। তৃতীয় দিন একেবারে আপনাকে গার্ড ধরে বের করে দেয়া হয়। একই ভুল বারবার যদি আপনি করতে থাকেন, আপনাকে কোনো সুযোগ দেয়া হয় না, আপনাকে বের করে দেয়া হয়। কিন্তু আমাদের একজন মালিক আছেন, যে মালিক আপনাকে আমাকে ডাকতে থাকেন, ফাফিরু ইলাল্লাহ, ফাফিরু ইলাল্লাহ। আয় 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 আমার বান্দা আয়, আমার আপনার আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাকে ডাকতে থাকেন। আমার আপনার আল্লাহ রব্বুল আলামিন কথা দিয়েছেন, ওয়াদা দিয়েছেন। পৃথিবীর কোনো মানুষের ওয়াদা নয়, আমার ওয়াদা নয়, আপনাদের দোহারের কিংবা ডাকার কোনো বড় আলেমের ওয়াদা নয়। আমার আপনার প্রভু এমন এক মালিক, তিনি আমাকে আপনাকে ওয়াদা দিয়েছেন,
ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান فأولئك يبدل الله سيئاتهم حسنات যিনি কথা দিচ্ছেন বান্দা একটা দুইটা তিনটা চারটা নয় 100 হাজারো গুনাহ যদি তুমি করে ফেলো ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা লা ইয়াগফিরুয-যুনুবা জামিআ একটা দুইটা নয় 100 হাজারো লাখো গুনাহ যদি করে ফেলো হে প্রিয় যুবক ভাই ও প্রিয় যুব সমাজ দোহারের যুব সমাজ আমার আপনার আল্লাহ পৃথিবীর কোনো আলেম শায়েখ নয় তাবেঈ সাহাবী নয় এমনকি আউলিয়া নবী রাসূল কেউ নয় স্বয়ং আমার আপনার পরওয়ারদিগার আমার আপনার রব মালিক আল্লাহ বলছেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান যদি তোমরা ঈমান আনো এবং নেক আমল করো এবং আল্লাহর কাছে সমস্ত গুনাহগুলো বাদ দিয়া আর গুনাহ করব না এমন তওবা অন্তর থেকে করো চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহকে বলো আল্লাহ তওবা করলাম আর ইয়াবা সেবন করব না কিশোর গ্যাংয়ে গিয়ে আর জুলুম কারো উপরে করব না দুর্নীতি করব না সুদ খাবো না ঘুষ খাবো না আল্লাহ কারো জমি দখল করব না ইয়াবা সেবন করব না অবৈধ মেলামেশা আল্লাহ জিনা ব্যভিচারে লিপ্ত হব না আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন ফাউলাইকা ইউবাদদিলুল্লাহ সাইয়্যাতিহিম হাসানাত আমি ওই বান্দার 100 না 1000 না আল্লাহ বলেন লক্ষ গুনাহ যদি বান্দা কইরা আমার কাছে আসে আমি তার 1 লক্ষ গুনাহকে 1 লক্ষ নেকি দ্বারা পরিবর্তন করে তারে ক্ষমা করে জান্নাত দিয়ে দিব আরো জোরে বলেন সুবহানাল্লাহ আমার আপনার আমাদের এমন একজন মালিক আছেন যেই মালিক আমাকে আপনাকে ডাকছেন হয়তো বলতে পারেন হুজুর আপনার আলোচনা তো অনেক ইউটিউব ফেসবুকে শুনি আজকে এই ধরনের আলোচনা করতেছেন আসলে যখন কোনো কবরস্থানের উদ্যোগে আমরা প্রোগ্রাম দেখি কবরের কথা স্মরণ হয়ে যায় আল্লাহর নবীর প্রিয় সাহাবী কবরের কাছে যাইতেন আর চিৎকার করে করে কান্না শুরু করতেন সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন হে ভাই সম্ভবত হযরত উসমান গনি রাদিয়াল্লাহু আনহু ওনাকে যখন জিজ্ঞেস করা হইতো আপনি কবরের কাছে গেলে এত কেন কাঁদেন আপনাকে তো কখনো জাহান্নামের ভয়ে এত কাঁদতে দেখি নাই আল্লাহর নবীর সাহাবী বলতেন এ ভাইরা আমার আল্লাহর সাথে সওয়াল জবাব মুআমালা শুরু হবে কবর দিয়া কোনটা দিয়া কি দিয়া পৃথিবীতে সব কিছু নিয়ে মতানৈক্য আছে ধর্ম নিয়ে মতানৈক্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে মতানৈক্য এমনকি আল্লাহকে নিয়ে মতানৈক্য সব কিছু নিয়ে ইমাম নিয়ে মতানৈক্য সব কিছু কিন্তু মরতে হবে এই জিনিস নিয়ে পৃথিবীর কোনো মানুষের মধ্যে মতানৈক্য আজ পর্যন্ত পৃথিবীর কোনো আবিষ্কার এরকম হয় নাই যে অমুক লোকেরা বলতেছে যে আমাদের মরতে হবে না এই কবরস্থান কিংবা এগুলোর আশপাশে আসলে আমাদের অন্তরে কি মৃত্যুর স্মরণ হয় না আকসিরু যিকরা হাদিমিল লাযাতিল মাউত আমার রাসূল বলেন তোমরা অতিরিক্ত বেশি 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 মৃত্যুর কথা স্মরণ করো সুবহানাল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কে বলেছেন আকসিরু যিকরা হাদিমিল লাযাতিল মাউত তোমরা বেশি বেশি করে আল্লাহর মৃত্যু আল্লাহ যেটা দিয়েছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআ ওয়া লা ইস্তাকদিমুন প্রত্যেক প্রাণীকে মৃত্যুর এমন স্বাদ গ্রহণ করতে হবে যেটা এক বিন্দু এদিক সেদিক হওয়ার মতো না
তাইলে কবরে কি এই কবরস্থানে যারা আছে তারাই গেছে, নাকি এই উপরে যারা আছি আমরাও যাব? আহা আহা, আফসোস লাগে চোখগুলোর দিকে তাকাইলে, মনে হয় যেন বেচাইন, আরে মনে হয় যেন কোনো খবর নাই, কোনো পেরেশানি নাই। আফসোস আমাদের জন্য। নাকি আমরা যাব না? হুজুর আমরা কেমনে কবরে যাবো? সামনে আইতেছে ইলেকশন, আমি তো নেতা হব হুজুর, আমি কি কবরে এখন গেলে চলবো হুজুর? ব্যবসাটা এরকম, অনেকে আশাটা এরকম যে হুজুর আমি তো 2041 সাল পর্যন্ত এই অঞ্চলে কমিশনার, চেয়ারম্যান, মেম্বার, এমপি এটাও এবার নিয়োগ করে আছি হুজুর, আমারে আপনি কবর বাড়াইতেছেন হুজুর। আহা, ও প্রিয় ভাই, ও প্রিয় বাবা, আপনি এই মজমা থেকে উঠতে পারবেন কিনা? এমন কত মজমা দেখেছি যেই মজমার মধ্যে মানুষ মৃত্যুর কোলে ডলে পড়েছে। আমি আমার বয়ানের লাইফে, আমি ছোট্ট মানুষ, হয়তো এক যুগ ধরে আলোচনা করি, আমি আমার বয়ানের লাইফে একাধিক দিন মঞ্চের মধ্যে, প্যান্ডেলের মধ্যে লোককে মারা যেতে দেখছি। একবার মঞ্চে হঠাৎ করে পিছন থেকে হুজুর 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 শরীরটা খারাপ লাগতেছে একজনের, তাড়াতাড়ি মেডিকেলে নিয়ে যান। একটু পরে কয় হুজুর লোকটা মারা গেছে। আহ, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআহ। যদি বলেন হুজুর আপনার আলোচনা তো ইউটিউব ফেসবুকে শুনছি, অনেক গরম কথা বলেন, অনেক কিছু নিয়ে কথা বলেন, ভাই রে হয়তো তোমাদেরকে ওই ধরনের কথা আমি বলতে পারবো, অনেক জায়গায় বলিও, কিন্তু এটা মনে রাখবা খায়েশাতের জন্য কথা বললে কোনো লাভ নাই। এই উম্মতের যেখানে যখন যেটা আমাদের প্রয়োজন আমরা সেটাই বলবার চেষ্টা করি। একরকম কথা আবদুল্লাহপুরে যাত্রাবাড়িতে বলেছি, এখন এখানে এসে আরেক রকম কথা বলছি। প্রিয় ভাইয়েরা আমার, সব জায়গায় আমাদের রাজনৈতিক বিশ্লেষণ, জাতীয় আন্তর্জাতিক পরিস্থিতি নিয়ে আলোচনা সব জায়গায় এক হবে না। কেন? কারণ আমাদের প্রত্যেককেই মরতে হবে, মাঝে মাঝে মৃত্যুর আলোচনাও হওয়া দরকার। আমার রাসূল বলেছেন আকসিরু যিকরা হাদিমিল লাজ্জাতিল মাউত, তোমরা বেশি বেশি মৃত্যুকে স্মরণ করো, বেশি বেশি মৃত্যুকে স্মরণ করো। কেন? কারণ মৃত্যু এমন এক জিনিস যা তোমার পৃথিবীর সমস্ত স্বাদ নষ্ট করে দেবে। আচ্ছা বলেন না, আজকে কত তারিখ? আজকে 14 জানুয়ারি। যদি কেউ জানতো যে 12 ফেব্রুয়ারি তার ফাঁসি হবে, এই লোক হাসাহাসি করতো? সত্যি বলবেন, এই লোকের হাসাহাসি থাকতো? 12 ফেব্রুয়ারি কোনো লোকের ফাঁসি হবে কিংবা সে মারা যাইতে হবে, তাকে মেরে ফেলা হবে, জানলে তার পরিবারের কেউ হাসতো? প্রিয় ভাইরা আমার, তাইলে আমাদের মনে হয় না যে আমরা 12 ফেব্রুয়ারি পর্যন্ত মনে হইতেছে আমরা বাচ্চা থাকবো? আমাদের অনেকের হালত এমন না যে আমাদের চিন্তাই নাই, পেরেশানি নাই, মৃত্যুর কোনো খবর নাই, নামাজের খবর নাই, আল্লাহর স্মরণ নাই, কিন্তু আমরা ইচ্ছে মতো তথাকথিত রাজনীতি, এটা সেটা ব্যস্ততা, আল্লাহকে ভুইলা ইচ্ছে মতো যা মন চায় তা করতেছি, ঘুরতেছি ফিরতেছি, নেতৃত্ব ক্ষমতা এটা সেটার পিছনে ছুটতে ছুটতে আমার রবকে ভুলে গেছি। এরকম আছে না নাই? কিন্তু আমরা কি কল্পনাও করতে পারি যে এই কবরস্থানে যারা আছে তাদের সাথে আমাকেও শুয়ে যেতে হইতে পারে? ও মুসলমান, সফলতা কোন পথে? কোরআনে সূরাতুল মুমিনুনের কয়েকটা আয়াত তিলাওয়াত করেছি, আয়াতের আলোচনায় চলে যাচ্ছি। আল্লাহ বলেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون। আল্লাহ রব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই মুমিনরা সফল। কারা? বলেন না কারা? قد أفلح المؤمنون, নিশ্চয়ই মুমিনরা সফল। আমরা মুমিন, আমরা ইমানদার, ঠিক না? আমরা মুমিন তো। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, আল্লাহ বলেন সেই মুমিনরা সফল যারা খুশু খুজুর সাথে, বিনয়ের সাথে, একাগ্র চিত্তে আল্লাহর ভয়ে নামাজ পড়ে। তাইলে আমাদের সফল মুমিন হইতে হইলে প্রথম যেটা শর্ত আল্লাহ বলছেন, সফল মুমিনের প্রথম গুণাবলী খুশু খুজুর সাথে, বিনয়ের সাথে সে কি করে? আল্লাহর ভয়ে। আজকে থেকে আমরা নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। বলেন, আয় আল্লাহ, আজকে থেকে তওবা করিতেছি, আর নামাজ ছাড়বো না। আয় আল্লাহ, আর নাফরমানি করব না।
আল্লাহ এই হাতগুলোকে কবুল করো। আল্লাহ তাআলা বলছেন সফল মুমিনের সিফাত হলো খুশু খুজুর সাথে। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন খুশু খুজু বলা হয় এমন নামাজকে যেই নামাজ বিনয়ের সাথে একাগ্র চিত্তে আল্লাহর ভয়ে একমাত্র আল্লাহকে রাজি খুশি করবার জন্য হয়, সেই নামাজকে বলা হয় খুশু খুজুওয়ালা নামাজ। তা আমাদের নামাজ দুনিয়ায় কাউরে খুশি করবার জন্য? দুনিয়ায় মানুষ আমার নামাজি বলবে এই জন্য না। দুনিয়া আমাদেরকে হাজি বলবে এই জন্য হজ করা। দুনিয়া আমারকে রোজাদার বলবে এই জন্য রোজা রাখা। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার সালাত, আমার নামাজ, আমার কুরবানি, আমার হায়াত, আমার মৃত্যু সব কার জন্য? প্রিয় ভাইরা আমার, তাইলে আমি সফল মুমিন হইতে পারবো। ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। আল্লাহ বলছেন যে লাগবি কাজ থেকে, ফাহিশা কাজ থেকে, গান বাজনা, ডিজে পার্টি, যাত্রা ফাত্রা, অশ্লীলতা, বেহায়াপনা, ইয়াবা সেবন, খারাপ কাজ, কিশোর গ্যাং, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। মুমিন ওই মুমিন সফল যারা এই ধরনের খারাপ কাজ থেকে নিজেকে বিরত রাখবে। আমরা সফল মুমিন হতে চাই তো, তাহলে নামাজ পড়তে হবে। সফল মুমিন হইলে ফাহিশা কাজ থেকে দূরে থাকতে হবে। আল্লাহ বলছে ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাঈলুন। সফল মুমিনের আরেকটা সিফত হলো সে যাকাত আদায় করে। সে সুদ খায় নাকি যাকাত দেয়? বলেন না, সে কি সুদ খায়, ঘুষ খায় নাকি যাকাত দেয়? তাইলে সফল মুমিন সুদ খায় না, সফল মুমিন ঘুষ খায় না, সফল মুমিন তার টাকার যাকাত আদায় করে, তার মালের যাকাত আদায় করে। আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। সফল মুমিন তারা যারা লজ্জাস্থানকে হেফাজত করে। লজ্জাস্থানকে কি করে? আর লজ্জাস্থানকে হেফাজতের একমাত্র মাধ্যম ইল্লা আলা আজওয়াজিহিম, একমাত্র বৈধ পন্থা হলো বিবাহ করা। কি করা? এই কথা কয় না, কি করা? হাইকোর্ট তো আইন করছে নতুন, শুনছেন? দ্বিতীয় বিয়ে করলে প্রথম স্ত্রীর অনুমতি লাগবে না। আচ্ছা, এতদিন এখন যারা নাচতেছেন খুশিতে, তাইলে বোঝা গেল হাইকোর্টের ভয়ে এতদিন আপনারা বিয়ে করেন নাই। দ্বিতীয় বিয়ে কি হাইকোর্টের ভয়ে করেন নাই নাকি গড়ের হাইকোর্টের বউয়াই আছিল? হ্যাঁ শুনেন, আল্লাহ তাআলা 4টা পর্যন্ত বিয়ার বৈধতা দিছে। হাইকোর্ট কি কইলো, সুপ্রিম কোর্ট কি কইলো, এটা ঠুনার টাইম আছে আমাদের। ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। এই ওয়াজ শুনলে যেই মা বোনেরা আমারে পছন্দ করতো, এরাও আমারে পছন্দ করতো না। যারা আমার ওয়াজ শুনতে আইছিল এরাও একবার সারাদিন ভালো কথাবার্তা কই, হুজুর সাহেব সেটা কইলো ডাকি, বললো ডাকি। এনে যদি ওনাদের জামাইরা থাকে, আল্লাহু আকবার, তাইলে তো ওনারা বিপদে। আসলে শুনেন, বৈধ আল্লাহ পাক করছেন একাধিক বিয়ে, কিন্তু সেটা করার মতো অবস্থান থাকলে তারপরে করতে হবে। একজনের উপর ইনসাফ কায়েম যদি করতে না পারেন, তার হক আদায় করতে না পারেন, আরেকজনের নাম নিয়া অশান্তি সৃষ্টি কইরা দুই দিক থেকে পিটানি খায়েন না। আর যদি আপনার অবস্থান থাকে, আপনার দুনিয়াবি, শারীরিক, মানসিক, অর্থনৈতিক সব দিকের অবস্থান ভালো থাকে, তাহলে আল্লাহর পক্ষ থেকেই আপনাকে সেই বিধান দেওয়া হয়েছে। আমি আমাদের বোনদেরকে বলবো, অবশ্যই যেন ওই অবস্থান কারো থাকলে, একজনে যদি কারো হাজত পূরণ না হয়, অবশ্যই তাকে অনুমতি দেওয়া উচিত। কারণ ওই বোন, যেই বোন একজন, সে বুঝতেছে আমার স্বামীর হাজত আরো আছে, কিন্তু সে অনুমতি দিচ্ছে না। আমি চ্যালেঞ্জ করলাম, হে বোন, তুমি আমার প্রতি রাগান্বিত হতে পারো, কিন্তু তোমার স্বামীকে তুমি যে দ্বিতীয় বিয়ের অনুমতি দিচ্ছ না, তোমার স্বামী আরেকটা পরকীয়া করবে, তোমার সংসার ঠিকই ভেঙে যাবে। এই জন্য তুমি আমার বোন, তুমি আমার প্রতি রাগান্বিত হতে পারো, কিন্তু আমি তোমাকে আল্লাহর বিধান শুনিয়ে দিলাম যে হাজত যদি থাকে, অবস্থান যদি থাকে, পূর্ণাঙ্গ হক আদায় করতে পারে, তাইলে অবশ্যই তাকে দ্বিতীয় বিয়ের অনুমতি দেয়া উচিত। আল্লাহর পক্ষ থেকে সেই অনুমতি দেয়া। পৃথিবীতে কে অনুমতি দিল কে না দিল, মুমিনের সেটা দেখবার সময়। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। তাইলে সফল মুমিনের সিফাত 4টা বলছি। কয়টা? প্রথম, সফল মুমিন খুশু খুজুর সাথে ওয়াল্লাযীনা হুম قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। প্রথম সিফাত হলো খুশু খুজুর সাথে নামাজ পড়ে। 2 নম্বর সিফাত ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, ফাহিশা কাজ থেকে, খারাপ কাজ থেকে, অশ্লীল কাজ থেকে, জিনা, ব্যভিচার, পরকীয়া, নোংরামি থেকে সে বেঁচে থাকে।
এরপর ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন, সে যাকাত আদায় করে, মালের যাকাত আদায় করে, সুদ ঘুষ খায় না। 4 নাম্বার ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, সে তার লজ্জাস্থানকে হেফাজত করে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই আমার মুখের কথা না, আমার প্রিয় হাবিব আকায়ে নামদার তাজদার মদিনা সরদার দু আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার 2 ঠোঁটের মাঝখান দিয়া জীবনে কোনোদিন মিথ্যা কথা বলে নাই। মক্কার কাফেররা রাসূলকে জাদুকর বলছে, পাগল বলছে, কিন্তু কাফেররা পর্যন্ত আল্লাহর নবীকে কখনো মিথ্যাবাদী বলেনি। আমার সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে যে কেউ যদি আমাকে 2টা জিনিসের গ্যারান্টি দিতে পারে, আমি তাকে জান্নাতের গ্যারান্টি দিব। সুবহানাল্লাহ বলেন না? এই 2টা জিনিসের একটা হলো লজ্জাস্থান, আর একটা হলো জবান। জবান এবং লজ্জাস্থানের গ্যারান্টি যদি আল্লাহ রাসূল বলেছেন আমাকে কেউ দেয়, আমি তাকে জান্নাতের আল্লাহর পক্ষ থেকে সুপারিশের গ্যারান্টি দিয়ে দিব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে জবানের লজ্জাস্থানের হেফাজত করার তৌফিক দান করুক। ফাহিশা কাজ থেকে আল্লাহ আমাদেরকে বিরত রাখুক। আল্লাহ আমাদেরকে খুজুর সাথে নামাজ পড়ার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওটা মরছে, এলাকাটা কি হয়েছে? তাইলে ওইটাও জিন্দিগি আর এটাও জিন্দিগি, 2 জিন্দিগির মধ্যে তফাৎ আছে না নাই? তো তুমি যদি দুনিয়া চাও, এটা কেন বলছি, আমাদের সমাজে এমনও লোক আছে তারা দুনিয়াতেই 2টা সেক্টর করে ফেলছে। 50-60 বছর পর্যন্ত দুর্নীতি, সুদ, ঘুষ, অনিয়ম, জুলুম, মানুষের জমি দখল করা, টেন্ডারবাজি, সাদাবাজি, সমস্ত কেলেঙ্কারি করবে। বাংলাদেশে 60-65 বছর হইলে কানাডা একটা বাড়ি করবে, বউ বাচ্চা লয়ে হেনে গিয়ে থাকবো। মানে দুনিয়াতে 2টা সেক্টর। আমার কথা মনে হয় বুঝাইতে পারি নাই। মানে আমরা কি চিন্তা করি যে দুনিয়ায় যা কিছু কর্ম যদি ভালো করি আল্লাহর কাছে গিয়া প্রতিদান পাবো। এরা দুনিয়াতে বলতে বাংলাদেশটারই দুনিয়া বানাইছে, আর আখেরাত বানাইছে কানাডা, সিঙ্গাপুর, দুবাই। আছে না নাই? তারা এই 60 বছর এখানে দুর্নীতি, সুদ, ঘুষ, খারাপ কাজ যা আছে করবে, ক্ষমতার প্রভাবে যা মন চাই করবে, 1000 কোটি টাকা ইনকাম করে বউ বাচ্চা সবগুলোরে নিয়ে কানাডায় গিয়া শেষ বয়সে বউ বাচ্চার লাত্তি উতা খাইয়া এরপরে মারা যাবে। মাঝে মাঝে কিছুগুলোরে আবার বউ বাচ্চারা দইরা গাড় ধাক্কা দিয়ে বৃদ্ধাশ্রমে ভরে দিবে। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুক। প্রিয় ভাইরা আমার, যদিও কষ্ট কথাগুলো কারো কারো গায়ে লাগতে পারে, নির্মম বাস্তবতা, নির্মম বাস্তবতা। যে আল্লাহকে নারাজ করে, আল্লাহর নাফরমানি করে, এই দুনিয়ায় খাহেসাতের জন্য টাকা পয়সা বাড়ি গাড়ি করবে, আল্লাহর নাফরমানি করে, আল্লাহর ভয় না করে, তুয়াক্কা না করে এই দুনিয়া অর্জন করবার জন্য চেষ্টা করবে। পরীক্ষিতভাবে আমরা দেখছি যে এই লোকগুলো দুনিয়াতে সন্তানদের দ্বারা, যেই সন্তানদের জন্য করে, সে বলে সন্তানদেরকে ভালো রাখার জন্য সে দুর্নীতি, সুদ, ঘুষ, খারাপ কাজ সব করে, দিন শেষে সেই সন্তানদের কাছে সে লাঞ্ছিত হয়, অপমানিত হয়। আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়াবাসী, তোমরা কি মনে করো আফাতুমিনুনা বিবাদিল কিতাব, তোমরা এই কিতাবের, আমি যে কোরআন পাঠিয়েছি, কোরআনের কিছু অংশকে স্বীকার করলা, কিছু অংশকে মেনে নিলা, ওয়া তাকফুরুনা বিবাদ, আর কিছু অংশকে অস্বীকার করলা। হজ করার ক্ষেত্রে হজ করলা, মাঝে মাঝে নামাজ পড়লা, মাঝে মাঝে কিছু রোজাও রাখলা, আবার মাঝে মাঝে কিংবা প্রতি বছর কোরবানিও দিলা, কিন্তু দেখা গেল মদের লাইসেন্স দিলা, সুদের ব্যাংকের লাইসেন্স দিলা,
পতিতালয়ের লাইসেন্স দিলা, তোমরা কি এই কোরআনের কিছু অংশের উপর ঈমান আনলা আর কিছু অংশকে বাদ দিলা? আল্লাহ বলেন ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। আল্লাহ পাক যেই বিধান দিয়েছেন এই বিধানকে যারা অস্বীকার করে, আল্লাহর শরিয়াকে, আল্লাহর শাসনকে যারা অবজ্ঞা করে, আমাদেরকে সৃষ্টি করছেন কে? আস্তে আরো সবার বলা দরকার না? আমাকে সৃষ্টি করছেন আল্লাহ। এটা যদি এই জবান দিয়া উচ্চারিত হয়, আল্লাহ তো জবান দিছে এই জন্য যে আল্লাহর নাম নেওয়ার জন্য। আল্লাহ খাওয়ার জন্য, কথা বলবার জন্য শুধু জবান দেন নাই, এই জবান আল্লাহর নাম নিবে এই জন্য দিয়েছেন। আমাদেরকে সৃষ্টি করেছেন কে? তাইলে আমরা হুকুম মানবো কার? হাসিনার, ডক্টর মোহাম্মদ ইউনূসের? হ্যাঁ, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ আমারা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ। আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র ইবাদতের উপযুক্ত। ইবাদতের উপযুক্ত একমাত্র কে? কে? ইবাদত কি শুধুমাত্র নামাজ পড়া? ইবাদত শুধুমাত্র রোজা রাখা? ইবাদত শুধুমাত্র কুরবানি দেওয়া? নামাজ পড়া নফল নামাজ সওয়াবের কাজ না গুনার কাজ? কিন্তু যদি সূর্য উদয়ের সময় কেউ পড়ে, ওমা নামাজ পড়া সওয়াবের কাজ, সূর্য উদয়ের সময় করলে? রোজা রাখা সওয়াবের কাজ না গুনার কাজ? ঈদের দিন যদি কেউ রাখে, কি বলেন? কি? হজ করা সওয়াবের কাজ না গুনার কাজ? বাংলাদেশে যদি কাবা বানায় কেউ করে, তার মানে বোঝা গেল শুধুমাত্র নামাজ পড়াই সওয়াবের কাজ কিংবা কবুলিয়াত নয়, আল্লাহর বিধান নয়। শুধুমাত্র রোজা রাখাই আল্লাহর বিধান নয়। আল্লাহ যখন বলেছেন, যেইভাবে বলেছেন সেইভাবে পালন করা হলো মাকবুল ইবাদত। আল্লাহ যখন নামাজ পড়তে বলেছেন তখন পড়া সওয়াব, আল্লাহ যখন রোজা রাখতে বলেছেন তখন রাখা সওয়াব, আল্লাহ যখন নিষেধ করেছেন তখন সেটা মানাই হলো ইবাদত। তাইলে আমি বলি, নামাজ পড়া যদি সওয়াবের কাজ হয় কিন্তু সূর্য উঠলে পড়া যায় না, রোজা রাখা সওয়াবের কাজ, ঈদের দিন রাখা যায় না, এগুলা যেমন আল্লাহর হুকুম, আমরা কি বুঝলাম? যে মূল ইবাদতটা হলো আল্লাহর হুকুম মানা। মূল ইবাদতটা নামাজ না, মূল ইবাদতটা রোজাও না। কারণ রোজায় যদি ইবাদত হইতো আমি ইচ্ছা মতো ঈদের দিনও রোজা রাখতে। মূল ইবাদতটা হলো আল্লাহর হুকুম। তাইলে আমি বলতে চাই যে সুদ হারাম, এটাও কি আল্লাহর হুকুম কিনা? জিনা হারাম, এটাও কি আল্লাহর হুকুম কিনা? আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ বলেছেন ক্রয় বিক্রয় হালাল, ওয়া হাররামার রিবা, সুদ হারাম। সুদ কি? তাইলে বাংলাদেশে সুদের ব্যাংকগুলো মনে হয় হালাল। হ্যাঁ, সোনালী ব্যাংক, রূপালী ব্যাংক, অগ্রণী ব্যাংক। এখন তো আবার আমাদের ছেলে মেয়েদেরকে, আমাদের ভাই বোনদেরকে স্কুলের পাঠ্য বইয়ের মধ্যে ইন্টারেস্ট শিক্ষা দেওয়া হয়। নাউজুবিল্লাহ বলবেন না? এগুলা কি হালাল? এই যে আপনারা নদীটা পার হইলে এই যে কাছেই দৌলতদিয়া বৈধ পতিতালয়, নাউজুবিল্লাহ। আল্লাহ বলছেন আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিআতা জালদাহ। আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিআতা জালদাহ। ব্যভিচারী যদি অবিবাহিত হয়, দুইজনে যদি ইচ্ছামূলকভাবেও সম্পর্ক করে, যেইটা আল্লাহর আইনে হলো এমন অপরাধ যে তার পাছা বরাবর 100 বেত্রাঘাত করতে হবে। কয়টা?
এমন পিড়ানি দিতেইব যে ফাঁসা লইয়া যাতে টেবিলে চেয়ারে বইতো না পারে। অথচ বাংলাদেশের আইনে ইচ্ছাকৃত যদি কোনো ছেলে মেয়ে সম্পর্ক করে, জীবনে কোনোদিন শুনছেন এরে গ্রেফতার করতে? কথা কন, শুনছেন? কিন্তু 18 বছরের নিচে যদি কোনো মেয়ে বিয়ে হয়ে যায়, 21 বছরের ছেলে 21 বছরের নিচে যদি কোনো ছেলে বিয়ে করে ফেলায়, তাইলে আবার জেলে নিয়ে যাওয়া যাবে। কোনো কাজী, কোনো ইমাম সাহেব বিয়ে করাইলে তারেও জেলে নেওয়া যাবে। ওরে শয়তানি আইন। বলবেন হুজুর ছোট ছোট বাচ্চা, এটা বর্তমানে কিছু এলিট তথাকথিত প্রগতিশীল ভণ্ড এরা আবিষ্কার করছে। হুজুর আপনারা তো বুঝেন না, অল্প বয়সে বিয়ে শাদী হইলে, বাচ্চা কাচ্চা হইলে বিবেক কম হয়, বুদ্ধি কম হয়। কয় কি কয় না? মানে আল্লাহর চাইতে মনে হয় না এরা খুব বেশি বুঝে। মানে কখন একটা মেয়ে তার জরায়ুতে রেহেমে সন্তান নিতে পারবে, নাউজুবিল্লাহ, এটা আল্লাহ বুঝলো না, বুঝা গেল শেখ হাসিনা। ক্লিয়ার কইলাম জানেন? শুনেন, এটা বাস্তবতা বলি, লিখে রাখেন এবং প্রয়োজনে এই মাহফিল থেকে শেষ করে বয়ান শেষে ইউটিউবে সার্চ দিয়েন। আরে যারা বলেন অল্প বয়সে সন্তান হইলে, অল্প বয়সে বিয়ে শাদী হইলে বাচ্চা কাচ্চার আকল কম হবে, আপনি জানেন শেখ মুজিবুর রহমান সাহেব যাকে বিয়ে করছিলেন, শেখ ফজিলাতুন্নেসা, ওনার বিয়ে হয়েছে 9 বছরে। কয় বছরে? তো ওনার গর্তে যেটা হয়েছে এটার আকল কম ছিল? আরে একটা আকলে 17 বছর বাজ্যা খাইছে, আকলের কমতি ছিল? যদি একটুও বাড়ায় বইলা থাকি সার্চ দিয়েন। শেখ মুজিব যদি বিয়ে করতে পারে, এমনকি বেগম খালেদা জিয়ারও 18-র নিচে বিয়ে হয়েছিল। আমি বলে দিলাম, আপনি মিলাই নিয়েন, 15 বছরে বিয়ে হয়েছিল। তাইলে এই যে তথাকথিত শয়তানি আইনটা করলেন, বাচ্চার বুদ্ধি কম হয়। উমা 18-র নিচে বিয়ে হইলেই দেখি ইহার গর্তে সন্তান হইলে প্রধানমন্ত্রী হয়। উমা, এর সামনে যদি তারেক রহমান প্রধানমন্ত্রী হয়, তাহলে 18-র নিচে বিয়ে হওয়া বউয়ের বাচ্চা না? এটা কথা কয় না? নাকি ডর করে কইতে হন নাম শুনলে? তাইলে কিন্তু ডর যদি করে বুঝতে হইব যে আপনারা ঝামেলাত আছেন। গোলামির জিঞ্জিরে আবদ্ধ হয়েন না, সাবধান, কেউ গোলামির জিঞ্জিরে আবদ্ধ হয়েন না। আগেও স্বাধীন থাকবার, আমাদের কথা কিন্তু কারো বিরুদ্ধে না, আমাদের কথাগুলো বুঝবার চেষ্টা করেন। আমাকে সৃষ্টি করলো কে? আপনাকে সৃষ্টি করলো কে? আমাদের বোনদেরকে, আমাদের স্ত্রীদেরকে সৃষ্টি করলো কে? আচ্ছা, আল্লাহ ভালো জানলো না কয় বছরে বিয়ে হইলে, কয় বছরে বাচ্চা হইলে ভালো হবে? এটা মানে হাসিনা আর ডক্টর মোহাম্মদ ইউনুস ভালো জানলো? এটা হাস্যকর না? আরে ভাই, আল্লাহ তাআলা একটা মেয়েকে, ডাক্তাররা তো জরায়ুতে যখন সে বালেগা হয় না, সে তো সন্তান কনসিভ করার মতো তার যোগ্যতা থাকে না। তো আল্লাহ তাআলা রেহেম দিয়ে দিলেন, জরায়ু দিয়ে দিলেন, তার হায়াত শুরু হয়ে গেল। কিংবা একটা ছেলে বালেগ হয়ে গেল, তার বালেগ হওয়ার বয়স হয়ে গেল, অথচ সে বিয়ে করতে পারবে না, এই যোগ্যতা তার হয় নাই। এটা আপনি কোন মানদণ্ডে বিচার করেন? আপনি সমাজের মধ্যে অশ্লীলতা ছড়াইয়া দিচ্ছেন। আরে কি আশ্চর্য আইন আপনি করলেন যে পার্কে, গাছের চিপায় চাপায়, হোটেলে, ওখানে গিয়া 18-র নিচের মেয়ে, 21-এর নিচের ছেলে ইচ্ছা মতো অবৈধ মেলামেশা করতে পারবে, অবৈধ সন্তান পেটে দিয়া ওই সন্তানকে ডাস্টবিনে ফেলে দিতে পারবে, তখন কিছু হয় না। কিন্তু বিয়ে করে ফেললেই আপনার তথাকথিত আইন আর তথাকথিত চেতনা লাভ দিয়ে ওঠে। শয়তানি আর বন্ডামি বাদ দিতে হবে। ওরে ভাই, আপনি একটা ছেলে একটা মেয়ে স্কুলে পড়ে অবৈধ মেলামেশায় দেদারছে পালিয়ে যাচ্ছে, অবৈধ মেলামেশা করতেছে, স্কুল ছুটি হয় নাই, পালাইয়া গিয়া দুইজন সম্পর্ক করতেছে রাস্তায়, ঝোপঝাড়ে, চিপায় চাপায়, হলে, পার্কে, হোটেলে, তখন তো আপনি এই যুব সমাজকে, এই আমাদের বোনদেরকে আটকাতে পারছেন না। আর আপনি এই বালেগা মেয়ে ছেলেদের বিবাহ কাজীর নামে মামলা দিয়ে দেন। পুরি বাবা, যে সমস্ত ইউনরা বাল্য বিবাহ বন্ধ বেশি করতে পারে তাদেরকে পুরস্কার দেয়া হয়। এর আগে আরেকটা আইন হয়েছিল না, মনে আসেনি আপনাদের? যে সন্তানের ক্ষেত্রে সন্তান নিয়ন্ত্রণ আইন, একটা হলেই ভালো হয়, দুইটার বেশি কথা বলেন না, একটা হলেই দুইটার বেশি। তাহলে শেখ মুজিব সাহেবের একটা ছেলে ছিল ছোট্ট শেখ রাসেল, এটা কয় নাম্বার? তাইলে শেখ হাসিনা তার বাইর লাগে কান দেখে দুইটার বেশি হইলে তো ভালো না। আমার কথাগুলো একটু গায়ে লাগবে, কিছু করার নাই। আজ এরা কথা বলেন নাকি?
আপনার ভাই হবে এতগুলো আর মানুষের সন্তান নিতে পারবে না। আল্লাহ রসুল বলছে আমার উম্মত যত বেশি হবে আমি গর্ব করব। আমার রসুলের বিরুদ্ধে আপনি কথা বলবেন আর আপনার কথা আমাদের মানতে হবে। কথা বলেন না কেন? এই ইংল্যান্ডের প্রধানমন্ত্রী আসছিল না কি জানি নাম, কিছুদিন আগে বরিস জনসন। ওর বাচ্চা কয়টা জানেননি? ও কয়েকদিন আগেও আরেকটা বাচ্চা নিচ্ছে, 7 না 8 নাম্বার। ওই পশ্চিমারা যাদেরকে আপনারা ওয়েস্ট বলেন, উন্নত বিশ্ব বলেন, এরা এখন সন্তান বাড়ানোর জন্য প্ল্যানিং করতেছে। জাপানে সন্তান যদি কেউ জন্ম দেয় এবং ওই সমস্ত মেয়ে এবং যুবক যুবতীরা যারা বিয়ে করে তাদেরকে বাড়ি গাড়ি দেওয়া হয়, কবে সন্তান আসবে ডাক্তার বসে অপেক্ষা করে। এই শয়তানি আইন করতে করতে এদের দেশে জনগণ কমে যেতেছে, যুবক নাই, সেনাবাহিনী করার মতো যুব সমাজ নাই। এখন শয়তানের দলের বুঝে আসছে, এখন আর এগুলো বলে না, একটা হলেই ভালো হয়, 2টার বেশি আর নয়। অবাস্তব কথা বলছি না, একটু মিলাই নিবেন, একটু রাইখেন, খবর রাইখেন, জাতীয় আন্তর্জাতিক বিশ্বের খবর রাইখেন। এই তথাকথিত জাপান সহ আরও যেই সমস্ত দেশে সন্তান কমায় দিছিল, এখন দেখে বুড়া মানুষ বাইরে যাচ্ছে, যুব সমাজ নাই, সেনাবাহিনী গঠন করার মতো যুবক পাচ্ছে না এরা। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, কথাগুলো কেন বলছি? আমরা আমাদের সফলতাটা মনে করি যে আমি বেশি বেশি টাকার মালিক হব, আমার সন্তান অল্প হবে, আমি বিশাল একটা বাড়ি করব, অট্টালিকা করব, এই দুনিয়ার খায়াসাত পূর্ণ করব। প্রিয় ভাইরা আমার, প্রিয় বাবারা আমার, সফলতা আপনার আমাদের কারো লক্ষ টাকার চাকরি, কোটি টাকার বাড়ি, কিংবা ছেলেকে বিদেশে পাঠানো, কিংবা অল্প সন্তান নেয়া, এগুলার মধ্যে আমার আপনার সফলতা নয়। আমাদের সফলতার মানদণ্ড হলো আল্লাহকে রাজি খুশি করা। সফলতার মানদণ্ড হলো আল্লাহ যেইভাবে চলতে বলেছেন, আল্লাহ রব্বুল ইজ্জাত যেইভাবে আমাদেরকে চলতে বলেছেন সেভাবে চলা। ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আমি আপনাদেরকে চ্যালেঞ্জ করে বলতে পারি, এই অঞ্চলে আপনাদের এলাকার যেই লোক প্রধানমন্ত্রীর উপদেষ্টা হয়েছিল এবং গুরুত্বপূর্ণ উপদেষ্টা হয়েছিল, হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছিল, আপনাদের কোনো ব্যক্তি তাকে ছাড়া যেতে পারবে না। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, ক্ষমতার দিক থেকে, টাকার দিক থেকে এই অঞ্চলে আগামী 100-200 বছরেও এই লোককে ক্ষমতার টাকায় ছাড়াইয়া যাওয়ার মতো প্রধানমন্ত্রীর এমন আস্থাভাজন এবং উপদেষ্টা এবং এত অর্থবিত্ত এবং পররাষ্ট্রনীতি সহ বিশ্বের অনেক দেশের পররাষ্ট্র মন্ত্রণালয় সহ তার সাথে বৈঠক করত, মিটিং করত, এই অঞ্চলে আরেকজনও তাকে ছাড়াইয়া যেতে পারবেন না। নিজের জীবন কুরবানি করে দেয়। আল্লাহ পাক বলেন, ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়া, তারা জীবিত, তারা মৃত নয়। ইনদা রাব্বিহিম ইউরযাকুন, তারা তাদের রবের কাছে রিজিক প্রাপ্ত। সুবহানাল্লাহ, তারা তাদের রবের কাছে কি? রিজিক প্রাপ্ত। মঞ্চে উঠা বসা না করলে তো ভালো হবে। তারা তাদের রবের পক্ষ থেকে রিজিক প্রাপ্ত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, কেমন রিজিক প্রাপ্ত? কেমন রিজিক প্রাপ্ত? আল্লাহর রাসূল বলেন, এই দুনিয়া থেকে যারা দ্বীনের জন্য, ইসলামের জন্য আন্দোলন করতে গিয়া, সংগ্রাম করতে গিয়া, জিহাদ ফি সাবিলিল্লাহর পথে, দ্বীনের পথে, হকের পথে, সত্যের পথে, ন্যায়ের পথে, ইনসাফের পথে নিজের জীবন বিলিয়ে দিল, আল্লাহর রাসূল বলেন ওই সমস্ত মুমিন বান্দাদের আত্মাটাকে আল্লাহ তাআলা দুনিয়া থেকে নিয়া আখিরাতের একটা জান্নাতের সবুজ পাখির মধ্যে ঢুকায়া দেন। কি করেন? দুনিয়ার আত্মাটা দেখতে দেখা যায় যে লোকটা তো মারা গেছে। আল্লাহ বলেন, লা ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে যারা জীবন দিয়েছে তাদেরকে মৃত বলবা না। তাইলে আল্লাহর পথে জীবন দিছে, মৃত না বললে কি? ওই আত্মাটা আল্লাহ তাআলা জান্নাতের সবুজ পাখির মধ্যে ঢুকায়া দেন। ওই সবুজ পাখিটা জান্নাতের ভিতরে গিয়া উড়তে থাকে, ঘুরতে থাকে, যেখানে মন চায় যায়, যা মন চায় খায়। সুবহানাল্লাহ, শহীদ হওয়ার তামান্না আছে তো? কথা কয় না? শাহাদাতের তামান্না আছে রে? বলেন আছে নি শাহাদাতের তামান্না? আরে বাংলার জমিনে আবরার ফাহাদ কেন, আবু সাইদ কেন, মীর মুগ্ধ কেন, আমাদের শরীফ ওসমান হাদি কেন? যদি আমাদের মতো রফিকুল
ইসলাম মাদানীদেরকেও জীবন দিতে হয়, লাখো রফিকুল ইসলাম মাদানীরা জীবন দিবে, কিন্তু বাংলার জমিনে হাসিনা এবং আওয়ামী লীগের মতো আর কাউকে ভারতের গোলামি করতে দেওয়া যাবে না। বিএনপি হোক, জামাত হোক, যেই দল হোক, ভারতের গোলামি করলে পিটায়া তক্তা ছুটে দেওয়া হবে। বাংলাদেশে ভারতের গোলামি চলতে দেওয়া হবে না, হবে না। আমরা সব কিছু মানতে পারি, মুসলমান সজাগ থাকতে হবে। আমরা সব কিছু মানতে পারি, কিন্তু বাংলাদেশে সরকারে আসার লোভে কোন দল, কোন নেতা ভারতের গোলামি করবে আমরা মানব না। যে দলেরই হোক, যদি ভারতের গোলামি করে সরকারে আসবার চিন্তা ভাবনা করে, আওয়ামী লীগের মতো লাঠি খাওয়ার জন্য রেডি হও। আমরা প্রয়োজনে শহীদ হয়ে যাব ইনশাআল্লাহ। এই সাতক্ষীরার মুসলমান শহীদ হইতে রাজি আছেন না ইনশাআল্লাহ? শহীদের মর্যাদা কি? আল্লাহর ল্যাম্পপোস্টের নিচে গিয়া জান্নাতের সবুজ পাখি হয়ে বসবে। সবুজ পাখির মধ্যে আল্লাহ আত্মাটা ঢুকায় দিবে। ওই আত্মা আল্লাহ তাআলার জান্নাতে ঘুরবে, যেখানে মন চায় খাবে, ঘুরবে ফিরবে, যা মন চায় খাবে। আল্লাহর জান্নাতে ঘুরতে ঘুরতে আরশ, সুবহানাল্লাহ, আরশে আজিমের ল্যাম্পপোস্টের নিচে গিয়া বসবে। আল্লাহ ডাক দিয়া বলবে সুবহানাল্লাহ। একটা মুমিনের সবচাইতে বড় তামান্না, সবচাইতে বড় আশা, মুমিন তার মাওলার সাথে সাক্ষাৎ করবে। আমার আপনার আমাদের সকলের আশা নাই? আরে আমারে যে বানাইলো সুবহানাল্লাহ, এক একজনের চেহারা একরকম। আরে নেত্রকোনার মানুষের চেহারা একরকম, সাতক্ষীরার মানুষের চেহারা আরেক রকম। হাই রে, সৌদি আরবের মানুষের চেহারা একরকম, পশ্চিমাদের চেহারা আরেক রকম, নাইজেরিয়ান লোকদের চেহারা আরেক রকম। সুবহানাল্লাহ, এই যে এত নিপুণ ভাবে একজনের নাক আর একজনের নাকের সাথে, একজনের চোখ আর একজনের চোখের সাথে, একজনের কান আর একজনের কানের সাথে মিলে না। সুবহানাল্লাহ, পর্দার নিচ দিয়া কোনো মানুষ হাইটা গেলে ওই ছোট্ট ছোট্ট কদম ফেলতেছে, ওইটা দেইকাও পরিচিত মানুষ একজন আরেকজনকে বইলা ফেলে। যে কি ঠিক না? পর্দার নিচ দিয়ে হাইতে যাইতেছে, এটা মানুষ দেখলে তার চেহারা দেখা যায় না, পেট দেখা যায় না, তার মুখ কিচ্ছু দেখা যায় না, খালি একটু হাঁটাটা দেখা যায়, ওইটা দেইকাও বলা যায় লোকটা কে। সুবহানাল্লাহ, তাইলে ওই কারিগরের নাম কি? আরো জোরে জোরে বলেন কে? ওই আল্লাহ রাব্বুল আলামিন শহীদের আত্মাটাকে জান্নাতের মধ্যে ঢুকায় দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকা ইয়া রাব, উহিব্বুকা ইয়া রাব। হে আল্লাহ, আমাদেরকেও শহীদ হিসেবে কবুল করেন। শহীদের মিছিলে নাম লিখাতে চলো মুসলিম ভাই, শহীদের মিছিলে নাম লিখাতে চলো মুসলিম ভাই। মরণের স্বাদ পাবে তুমি, এসো না নাম লিখাই। মরণের স্বাদ শাহাদাতের মৃত্যুর মধ্যে। সুবহানাল্লাহ। কয় হুজুর, মরণের মধ্যে আবার স্বাদ? হ্যাঁ, হাদিসে পাকের মধ্যে আসছে, আল্লাহ রাসূল বলেছেন, যেই ব্যক্তি শহীদ হবে, ছোট্ট একটা পিপিলিকার কামড়ের চাইতেও তার মৃত্যুটা আরো সহজ হবে। সুবহানাল্লাহ বলবেন না? ছোট্ট একটা পিপিলিকার কামড়ের চাইতেও তার মৃত্যু আরো সহজ। আর যে শহীদ হবে না, এই দুনিয়ার বাহ্যিক মৃত্যু যারা বরণ করবে, বকরি যেমনে জীবিত রাইকা, এই আপনারা যখন বকরি জবাই করেন, গাছের মধ্যে গলাটা বাইন্দা পরে ঝুলায় না? কি করে? বকরি কেমনে ঝুলায়? ওই গাছের মধ্যে ঝুলাইয়া তারপরে টেনে টেনে চামড়া ঝুলায় না? আচ্ছা, কোন বকরি যদি জবাই না কইরা আস্ত বকরি, জীবিত বকরি যদি সাল বাকল তুলতো, ওর চিৎকারে আশেপাশে কেউ থাকতে পারতো? ওই বকরি জীবিত ছাল তুললে যেই কষ্ট, তার চাইতেও মানুষের মৃত্যু যন্ত্রণা আরো ভয়াবহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার ওফাতের সময় পর্যন্ত পানির মধ্যে হাত রাখতেছিলেন আর বলতেছিলেন সাকরাতুল মাউত হক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছিলেন মৃত্যু যন্ত্রণা সত্য। চিন্তা করেন, আল্লাহ পাক শহীদদের মৃত্যুর ব্যাপারে বলেছেন, যে ব্যক্তি শহীদ হবে তার আত্মাটা একটা পিপিলিকার কামড়ের চাইতেও নরম ভাবে দুনিয়া থেকে চলে যাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। শহীদ হইতে রাজি আছি তো? শহীদের মিছিলে নাম লিখাতে
চলো মুসলিম ভাই। শহীদের দাওয়াত দেই ঘুরে ঘুরে সারা দেশে, এটাই কাজ। শহীদের মিছিলে নাম লিখাতে চলো মুসলিম ভাই, মরণের স্বাদ পাবে তুমি, এসো না নাম লিখাই। শহীদের মিছিলে নাম লিখাতে চলো মুসলিম ভাই। এই তো সে কাফেলা বীরের জাতি, আজও থামেনি যার চলার গতি। আল্লাহু আকবার। চলার গতি থামছে? চলার গতি থামছে? ওই আবরার ফাহাদরে ওরা শহীদ করেছে, আবু সাইদকে শহীদ করেছে, মীর মুগ্ধকে শহীদ করেছে, উসমান হাদি। আমরা বিশ্বাস করি আল্লাহ তাআলা তাদেরকে শহীদ হিসেবে কবুল করবেন। এরপরেও কি পথ বন্ধ হয়ে গেছে? কেউ কি ভয় পায়া ভারতের বিরুদ্ধে বক্তব্য দেওয়া ছেড়ে দিয়েছে? আরে দুনিয়ার পকেট আর পেটের দান্দাবাজ নেতারা, স্বার্থের জন্য ক্ষমতায় আসতে চাওয়া নেতারা ভারতের গোলামি করতে পারে। আল্লাহর জন্য জীবন ধ্যানে ওয়ালা, চিন্তা করনে ওয়ালা কেউ ভারতের গোলামি করবে না। আমরা মুসলমান আকাড়াদের গোলামি করবো? আমরা কথা কয় না, আমরা মুসলমানের বাচ্চা, আমরা কি আকাড়াদের গোলামি করব? যেগুলো এখনো কই হাগ লাগবে এটাই বুঝে না। হ্যাঁ, যেগুলো এখনো কই হাগা লাগবে, হাগা বুঝেননি, পায়খানা কই করা লাগবে এটাই এখনো বুঝে না। যেই না মন চায় জঙ্গলে জঙ্গলে, রেল লাইনে যেই না মন চাই না আগে, আর এইগুলোর গোলামি আমরা করব? সীমান্তের কাছাকাছি জেলার মানুষ আপনারা, আপনাদেরকে চৌকান্ন হতে হবে, সচেতন হইতে হবে। এক একজনকে উম্মার মর্দে মুজাহিদ হইতে হবে, এমন মুজাহিদ যে প্রয়োজন হইলে আল্লাহ না করুক যদি হিন্দুত্ববাদীরা আমাদের দেশে সশস্ত্র আক্রমণ চালায়, প্রয়োজনে আমাদের সেনাবাহিনী, আমাদের বিভিন্ন বাহিনীর সাথে আমরাও হাতে হাত মিলিয়ে অস্ত্র ধারণ করব। তবু হিন্দুত্ববাদীদের গোলামি আমরা করব? আমরা ইমানদার, আমরা হক কথা বলি, সত্য কথা বলি, আমরা বক্তব্য বলে যাব। আমাদের বক্তব্য একেবারে পরিষ্কার, আমাদের বক্তব্য থাকবে একবারে ক্লিয়ার। আল্লাহ পাক বলেছেন শহীদদের মর্যাদা অনেক, আমরা শাহাদাতের তামান্না লালন করি। তোমরা আমাদেরকে মেরে ফেলার ষড়যন্ত্র করো, আর আমরা মরতেই চাই আল্লাহর পথে। তোমরা আমাদেরকে মেরে ফেলার ষড়যন্ত্র, আল্লাহ তো বলছেই আমাকারু আমাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। এরা চক্রান্ত করে, ষড়যন্ত্র করে, কিন্তু আল্লাহ বলেন আল্লাহু খায়রুল মাকিরিন, আমি আল্লাহ হইলাম উত্তম পরিকল্পনাকারী। এবার আল্লাহ ডাক দিবে, বান্দা জান্নাতের সবুজ পাখি, আমার প্রিয় শহীদ, কি চাও বলো আমার কাছে। সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছে হাই হাই, দুনিয়ার কোন মন্ত্রী প্রধানমন্ত্রী যদি কারো ডাক দিয়া কয় বলো তো তুমি কি চাও, ওরে বাবা এই লোক 2 দিন ঘুমাইতে পারত না। যদি প্রধানমন্ত্রী দেশের রাষ্ট্রীয় প্রধান কারো ডাক দিয়া কয় যে আপনি আমার কাছে কি চান, যা চান তাই দেব, এ দেখবেন যে খুশিতে কত কত হয়ে যাবে। আল্লাহ পাক ডাক দিয়া বলতেছে বান্দা কি চাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলবেন, বান্দা কি চাও? শহীদ বলবে মালিক দুনিয়ায় যা কিছু পাই নাই, যা কিছু আশাও করি নাই, তার চাইতে অনেক বেশি আপনি আমাকে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আবার বলবেন বান্দা কি চাও? শহীদ বান্দা আবার উত্তর দিবে আল্লাহ দুনিয়ায় যা চাই নাই, যা পাই নাই, এরকম অনেক কিছু আমাদেরকে দিয়েছেন, কিছুই চাই না। তৃতীয়বার যখন বলা হবে বান্দা কি চাও, একমাত্র শহীদ জান্নাতে যাওয়ার পরে কেউ দুনিয়াতে আসতে চাইবে না, একমাত্র শহীদ বান্দা বলবে আল্লাহ আমারে আবার দুনিয়ায় পাঠায় দেন, আবারও আপনার রাস্তায় জিহাদ করি, আপনার পথে শহীদ হই, আবারও দুনিয়া থেকে শহীদ হইয়া জান্নাতে আসি, আমার মাকাম আরো বাইরে যাবে। সুবহানাল্লাহ। চিন্তা করছেন শহীদ, আবার আল্লাহ বলবেন না এটা তো সুযোগ নাই, তোমার মর্যাদা যা দেওয়ার দিয়ে দিছি। সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, আজকে কিছু কথা আমাদেরকে বলতে হচ্ছে, আপনাদের সামনে রেখে কিছু কথা আমাদেরকে বলতে হচ্ছে। আমরা যারা দায়ী, আমরা কি দায়ী, দাওয়াত দিয়ে বেড়াই উম্মতের কাছে ঘুরে ঘুরে, বিভিন্ন জেলায়, বিভিন্ন দেশে, বিভিন্ন জায়গায়
ঘুরে ঘুরে আমাদের কাজ এই উম্মতকে সজাগ করা, এই উম্মতের মধ্যে একটা জাগরণ তৈরি করা। কি সেই জাগরণ? উম্মাহ যেন এই গণতন্ত্র, সমাজতন্ত্র, এই সমস্ত কুফরি তন্ত্রমন্ত্র থেকে বের হয়ে এই উম্মাহ যেন এক শরিয়া, এক খিলাফা এবং কুরআন সুন্নাহ ভিত্তিক এক আদর্শ রাষ্ট্র গঠনের দিকে এগিয়ে আসে। আমাদের দাওয়া আপনাদের কাছে, আমরা বারবার আপনাদের কাছে দাওয়াত প্রচার করি, কিন্তু প্রিয় হাজিরিন, আপনাদের কাছে আমাদের এই হক কথা বলতে গিয়া এই দুনিয়ায় অনেক সময় আমাদের উপর জুলুম নির্যাতন চলে আসে। আসে কি আসে না? বিগত 16 বছর আমাদের উপর একটা সরকার জুলুম করেছে, নির্যাতন করেছে। 2000 মানুষের জীবনের বিনিময়ে, আমাদের কারাগার রিমান্ডের বিনিময়ে, রাজপথে লড়াই করার বিনিময়ে কখনো ভয় পেয়ে চুপসে যায়নি। আল্লাহ মাফ করুক, নিজের ব্যক্তিগত ক্রেডিট বলছি না ভাই, ব্যক্তিগত কোনো কথা বলার জন্য বসি নাই, কিন্তু বাস্তবতাটা আপনাদের সামনে বলতে হচ্ছে। কখনোই কারাগার থেকে এসেও কখনো একবারও, আল্লাহ মাফ করুক, আওয়ামী আমলেও জবান বন্ধ করি নাই। যা বলার বলেছি, অনেক বাধা আসছে, আবারও মাহফিল বন্ধ করে দেওয়া হয়েছে, মাইক কেড়ে নেওয়া হয়েছে, আবারও জেলখানায় নিয়ে যাবে এমন পরিস্থিতি তৈরি হয়েছে। তবু আন্দোলন সংগ্রাম থেকে পিছপা হই নাই। ভেবেছিলাম 2024 সালের 5ই আগস্টের পরে আমরা একটা সুন্দর বাংলাদেশ উপহার পাব, কিন্তু আফসোস এবং পরিতাপের সাথে বলতে হচ্ছে আজকেও আমাদেরকে দেখা লাগে যে হিন্দুত্ববাদী ভারতের কথায় বাংলাদেশে আলেমদেরকে গ্রেফতার করতেছে এই সরকার। কত বড় নির্লজ্জ এই সরকার! যাত্রাবাড়িতে আপনারা জানেন দিনে রাতে কখনো আন্দোলন বন্ধ হয়নি। জুলাইয়ের আন্দোলনে ঢাকার যাত্রাবাড়িতে দিনে রাতে কখনো আন্দোলন বন্ধ হয় নাই। উপর থেকে হেলিকপ্টার দিয়ে গুলি করেও আন্দোলন বন্ধ করতে পারে নাই। কারা ছিল? এ আমাদের মতো মাদ্রাসা ছাত্ররা ছিল, আমরা ছিলাম। আন্দোলন সংগ্রামে এটা সবাই দেখেছে। আমি ওপেন, যখন সবাই নীরব, অনেক আলেমরা পর্যন্ত নীরব, ফেসবুক লাইভে এসে আন্দোলনের পক্ষে শক্ত অবস্থান নিয়ে বলেছিলাম এই আন্দোলনে স্বতঃস্ফূর্তভাবে সকলের নামতে হবে। মাদ্রাসার ছাত্রদেরকে আহ্বান করেছিলাম, এই লাইভ আমার এখনো আছে। রাজপথে নামাজ পড়িয়েছিলাম, সেই দিনগুলো এখনো মনে পড়ে। অথচ গতকালকে, এর আগের দিন, আমাদের এক ভাই মুফতি আইনুল হক কাসেমি দামাত বারকাতুহুকে প্রথম আলো এবং ডেইলি স্টারের বিরুদ্ধে ফেসবুকে লেখালেখির কারণে অ্যারেস্ট করেছে এই কুলাঙ্গার সরকার। অথর্ব সরকার, এনজিও সরকার, আমেরিকা এবং ভারতের গোলামি করা সরকার, এরা এখন আবার আলেমদেরকে গ্রেফতার করা শুরু করেছে। আজকে দেখলাম আরেকজন আলেম, পরিচিত মুখ, নির্যাতিত নিপীড়িত মানুষের পাশে যিনি দৌড়াইয়া যান। মানুষের ভুল থাকতেই পারে, আমারও আছে, আপনারও আছে, আমরা কেউ ভুলের ঊর্ধ্বে না, কিন্তু বিনা মামলায়, কোনো উস্কানি নাই, কোনো খারাপ কাজ নাই, কিছু নাই, হঠাৎ করে আতাউর রহমান বিক্রমপুরী সাহেবকে ডিবি পরিচয়ে সাদা পোশাকে তুলে নিয়ে আসছে, যেন ওই আওয়ামী আমলের আবারও পুনরাবৃত্তি। আমরা এই বাংলাদেশ দেখতে চাই না। কোন আলেম এই ডেইলি স্টার, দিল্লি স্টার এবং প্রথম অন্ধকারের সমালোচনা করলে যদি গ্রেফতার করেন, তাইলে বলবো আমাদের সবাইকে আপনারা গ্রেফতার করেন। দেখি হাসিনার জেলখানার মতো আপনাদের কয়টা জেলখানা আছে? আপনারা যদি এইভাবে আলেম ওলামাদেরকে গ্রেফতার করতে থাকেন, তাইলে মনে রাখবেন আপনাদের উপরে যদি হাসিনার বুথ সওয়ার হয়, আমাদের উপর আবার জুলাই ফিরে আসবে। এগুলা করবেন না। মিডিয়ার মাধ্যমে বলি, সরকারকে বলি, সুনির্দিষ্ট কারো বিরুদ্ধে অভিযোগ থাকলে, যদি উনি কাউকে মার্ডার করত, উনি কাউকে খুন করত, আল্লাহ না করুক উনি কাউকে রেপ করত, ধর্ষণ করত, সুনির্দিষ্ট কোনো খারাপ কাজে জড়িত থাকতো, সেটার প্রমাণ দিয়ে তারপরে ওনার নামে মামলা দিত। কিন্তু এইভাবে যদি দেখেন, কেন বলছি জানেন? অনেকে মনে করবেন হুজুর আমরা তো সরকারে আয় করছি, আধা সরকার, আমরা যে সুখে আছি হুজুর, আমরা কাউরে পরোয়া করি না। ভাই, বিপদ কিন্তু প্রথমে 2021 সালে খালি আমার উপরে আসছিল, প্রথমে শুধু আমার উপরে আসছিল, আমারে দোষ ছিল। কিন্তু আস্তে আস্তে সকল আলোচকদের, সকল বক্তাদের, আলেমদেরকেও কিন্তু গ্রেফতার করা
হয়েছিল। আসল কথা তো হলো আমাদের প্রকৃত শত্রু তো আওয়ামী লীগ কিংবা শুধু হাসিনা না, বাংলাদেশের এই উপমহাদেশের মুসলমানদের সবচাইতে বড় শত্রু হলো ভারত। যে কারণে আওয়ামী লীগ চলে গেছে, কিন্তু বাংলাদেশে যে ভারতীয় আধিপত্যবাদ সেটা এখনো চলে যায় নাই। আওয়ামী লীগের মন্ত্রীরা উবাইদুল কাদের, হাসান মাহমুদ, ওই যে আরেকটা ছিল আব্দুল শৈতান, আব্দুল মুমিন নাম আর কি, পররাষ্ট্রমন্ত্রী, যেটা বলছিল না যে আমাদের সম্পর্ক হইল স্বামী স্ত্রীর সম্পর্ক, বুঝলে গেছেন আপনারা? বলছিল না ভারত বাংলাদেশের সম্পর্ক বুঝাইতে গিয়া ওই যে পররাষ্ট্রমন্ত্রী ছিল একটা আব্দুল শৈতান, ওটা আব্দুল মুমিন বলি না, আব্দুস, সে বলছিল না যে আমাদের সম্পর্ক কি স্বামী স্ত্রীর সম্পর্ক। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। তাইলে এরা স্বামীকে আর স্ত্রীকে এক হিন্দু বেড়ার সাথে কি, জানি না আমি মুসলিম কিনা, যদি মুসলিম হয় তাইলে আপনি স্বামী স্ত্রী সম্পর্ক কেমনে বলছিলেন? এই কথাগুলো বলতাম না, পুরনো কথাগুলো, কিন্তু আমার কেন জানি মনে হচ্ছে ওই ওবাইদুল কাদের, আব্দুল মুমিন, হাসান মাহমুদ, আব্দুর রাজ্জাক, ওই সমস্ত লোকগুলোর কণ্ঠ নতুন করে কারো কণ্ঠে উচ্চারিত হবে। আমরা অপেক্ষা করছি এবং আমরা বাস্তবতা দেখতে পাচ্ছি যে ওই আওয়ামী মন্ত্রীদের স্টাইলে কেউ কেউ কথা বলা শুরু করেছে অলরেডি। গতকালকে আজকে মিডিয়ার মাধ্যমে দেখলাম এক নেত্রী টকশোর মধ্যে, নীলুপার চৌধুরী নাম, আমার ভাই উসমান হাদি 3-4 দিন হলো মারা গেছেন, শহীদ হয়েছেন। আমার ভাই উসমান হাদিকে সে গিনিপিগ বলতেছে, আপনারা দেখছেন কিনা জানি না। এই নীলুফার চৌধুরী, এই ভারতীয় দালালরা, এই ভারতীয় গোলামরা, এই দুশ্চরিত্রারা আজকে আমার ভাই উসমান হাদিকে নিয়ে বাজেভাবে কথা বলতেছে। আবার হাসিনার ভাষায় বলতেছে উসমান হাদি ভাইয়ের জানাজা নাকি মেডিকোলাস ডিজাইন। বুঝতেছেন তো? খালি লুক চেঞ্জ হয়েছে কিন্তু কথার একই টোন, কথার টোন একই। আসলে বাস্তবতা হলো বাংলাদেশে, মনে কষ্ট নিয়েন না, তাফসীর কোরআন মাহফিলে কোনো রাজনৈতিক কথা বলছি না, কিন্তু বাস্তবতায় উম্মতকে না বুঝায় দিলে বুঝাবে কে? বাস্তবতা আমাদের আপনার সামনে তুলে ধরতে হবে। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, এই যে দিল্লির নেগেটিভ দেখেন, ধানমন্ডি 32 ভাঙা হলো, গণভবন ঘেরাও করা হলো, সংসদ ভবনে সবাই চলে গেল, এত কিছু হইল, আওয়ামী লীগের কত নেতাদেরকে মারা হইল, কাউরে গ্রেফতার করতে দেখছেন? ওমা, প্রথম আলো আর ডেইলি স্টারে কে বা কারা হামলা করছে, এখন আলেম ওলামাদেরকে গ্রেফতার করা শুরু করছে। তাইলে কি বোঝা যায়? ওই যে আওয়ামী আমলে শেখ মুজিবের মূর্তি ভাঙলেও মামলা হইতো না, কাউরে ধরে নিত না, কিন্তু যেমনেই মোদির বিরুদ্ধে আন্দোলন, সাথে সাথে সকল আলেমদেরকে গ্রেফতার করা। আমাদের বুঝতে বাকি নাই, এই সরকারের মধ্যেও গাপ্তি মেরে ভারতীয় দালালরা লুকায় আছে। আমরা বলবো অনতি বিলম্বে আজকের এই সাতক্ষীরার এই ইসলামিক তাফসীরুল কোরআন মাহফিল থেকে, এই ইউটিউবের মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে, এই মিডিয়ার মাধ্যমে সরকারকে বলবো অনতি বিলম্বে আলেমদেরকে মুক্তি দেওয়া হোক। অনতি বিলম্বে সাংবাদিক ইলিয়াস হোসেনের বাংলা এডিশন চ্যানেলকে আবারও নিবন্ধন ফিরিয়ে দেওয়া হোক। আপনারাই তো মুক্ত গণমাধ্যমের কথা বলেন, আপনারাই তো স্বাধীন গণমাধ্যমের বাক স্বাধীনতার কথা বলেন। এখন বাংলা এডিশনের ইলিয়াস হোসেন ভাইয়ের চ্যানেলের নিবন্ধন বাতিল করলেন, তাইলে এটা আবার কেমন বাক স্বাধীনতা? আলেমরা ফেসবুকে প্রথম আলো আর ডেইলি স্টারের বিরুদ্ধে লেখালেখি করেছে, এই জন্য আপনারা তাদেরকে গ্রেফতার করবেন। আমরা কোনো পত্রিকা অফিস পুড়িয়ে ফেলো, জ্বালিয়ে দাও, কিংবা মানুষকে পুরায় মাইরা ফেলো, এগুলো আমরা কাউরে কোনোদিন বলি নাই। কিন্তু আমার একটা প্রশ্ন আছে, শুধুমাত্র প্রথম আলো আর দিল্লি স্টারের দিকেই কেন মানুষ এত ক্ষিপ্ত হইল? এর কারণ হলো এই বাংলাদেশের মানুষদের পক্ষে তারা নিউজ না করে, বাংলাদেশের মুসলমানদের পক্ষে নিউজ না করে, এরা সব সময় দিল্লি আর আমেরিকাকে খুশি করার রাজনীতি বাংলাদেশে করে। ইসলাম বিরোধী তৎপরতা, এদেশের আলেমদের বিরুদ্ধে তৎপরতা, কাউকে জঙ্গি বানায়, কাউকে রাজাকার বানায়। এই দিল্লি স্টার আর প্রথম আলো মিলে সাধারণ মুসলিম তাওহীদি জনতাকে কাউকে রাজাকারের ট্যাগ দেয়, কাউকে মৌলবাদের ট্যাগ দেয়, কাউকে জঙ্গির ট্যাগ দেয়। এরা জঙ্গির ন্যারেটিভ তৈরি করে, রাজাকারের ন্যারেটিভ তৈরি করে, আর ভারতের গোলাম সরকাররা
ওই সমস্ত মানুষগুলোকে রাজাকারের ট্যাগ দিয়া ফাঁসি দেয়, জঙ্গি ট্যাগ দিয়া ফাঁসি দেয়, তাইলে বোঝা গেল সরকার দায়ী হওয়ার আগে এই প্রথম আলো আর ডেইলি স্টার প্রথমে দায়ী। কেন? আপনাদেরকে একটা তথ্য দেই। আপনি এলাকায় মনে করেন কাউরে আপনি ঝামেলায় ফেলবেন, বিপদে ফেলবেন, প্রথমেই তার নামে একটা ট্যাগ দিবেন। ট্যাগ, এটাকে বলে নেম কিলিং। কি কিলিং? নেম কিলিং। তাকে হত্যা করবার জন্য আপনি বলবেন যে অমুক তো পাগল হয়ে গেছে। কি হয়ে গেছে? পাগল হয়ে গেছে। অমুকের কুকুরটা পাগল হয়ে গেছে। একটা কুকুর আপনার শত্রুর, আপনি চান যে তার কুকুরটা মেরে ফেলতেন, পাগলা কুত্তা বলবেন, পাবলিক মিডিয়া মেরে ফেলবে, সবাই বলবে পাগলা কুকুর, বিচার হবে। এটাকে বলে নেম কিলিং। বাংলাদেশেও এই প্রথম আলো আর ডেইলি স্টার নেম কিলিং করে। আগে ট্যাগ দেয়, কেউ রাজাকার বলে, কাউকে জঙ্গি বলে, কাউকে মৌলবাদী বলে, ট্যাগ দিতেই থাকে। একদিন, 2 দিন, 3 দিন, 100 দিন যখন একটা মিথ্যাও বলা হয় তখন সেটা সত্যের মতো শোনা যায়। এই পত্রিকাগুলোর কাজ হলো আলেমদেরকে এইভাবে ট্যাগ দেয়া, কাউকে জঙ্গি, কাউকে রাজাকার, কাউকে উগ্রবাদী, মৌলবাদী। এজন্য আমি বলি জামাত ইসলাম, হেফাজত ইসলাম, চরমোনাই, খেলাফত মজলিস, খেলাফত আন্দোলন, সকল দলমতকে বলি, মুসলমান প্রিয় মুসলিম উম্মাহ, দলমত ভেদাভেদ বাদ দিয়ে সবাই এক হন। আমরা সবাই মুসলমান, আমরা ভাই ভাই, হাতে হাত রাখো। দিল্লির গোলামি থেকে হাসিনা চলে গেছে, এখনো বাংলাদেশ মুক্ত হয় নাই। যদি আমরা এক হইতে না পারি, সমস্ত দলমতের উঠতে না পারি, বাংলাদেশকে দিল্লির গোলামি থেকে মুক্ত করা সম্ভব হবে না। আমাদেরকে হাতে হাত রাখতে হবে, আমাদেরকে দিল্লিকে চ্যালেঞ্জ জানাইতে হবে। আমরা যুদ্ধ চাই না, আমরা যুদ্ধ চাই না। আবারও বলছি, আমরা শান্তি চাই, আমরা শান্তিকামী। কিন্তু কেউ যদি আমাদের উপর যুদ্ধ চাপায়া দেয়, আমরা পরোয়াও করি না। যুদ্ধ চাপায়া দিলে কি করি না? কথা বলেন না, পরোয়া করি। প্রিয় হাজিরিন, প্রিয় উম্মা, আমাদের বক্তব্য ক্লিয়ার। আমাদেরকে প্রকৃত মুসলমান হইতে হবে। কেমন মুসলমান? এই নামদারি মুসলমান হইলে হবে না। ওই যে মনে করেন ভ্যারাইটি স্টোর একটা দোকান দিছে এক লোক, ভ্যারাইটি স্টোর নাম দিছে, যায় লোকে কইছে যে ভাই আমারে আলু দেন। ভ্যারাইটি স্টোর বুঝছেন তো, যেই দোকানে সব রকমের পণ্য পাওয়া যায়, এইসব দোকানের নাম কি দেয়? ভ্যারাইটি স্টোর। বলছে যে ভাই আমার চাল দরকার, কয় চাল নাই, কয় ডাল, কয় নাই, তেল, কয় নাই, আলু, কয় নাই, পেঁয়াজ, কয় নাই। কয় ভাই আপনার দোকানের নাম দিয়েছেন ভ্যারাইটি স্টোর, কিন্তু কোনো কিছুই নাই। আর বলিয়েন না, আর বলিয়েন না, আমি জুয়া খেইলা দোকানে সব কিছু শেষ করে দিছি। এখন দোকানের নাম আছে ভ্যারাইটি স্টোর, কিন্তু কামে কিছুই নাই। তা আমাদের মুসলমানদের অবস্থা যদি এমন হয় যে ভ্যারাইটিস মুসলমান, উপর দিয়া টুপি, পাগড়ি, জুব্বা থাকবে, মাঝে মাঝে নামাজও পড়ি, কুরবানি আইলে কুরবানিও দেই, কিন্তু অন্তর থেকে যদি আমরা মুসলমান হইতে না পারি, প্রকৃত পক্ষে যদি মুসলমান হইতে না পারি, তাইলে আমাদেরকে পস্তাইতে হবে। আল্লাহ রসুল একটা হাদিসের মধ্যে বলেছেন, অনেক আগে আলোচনাটা করতাম, আবারও বলি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইউশিকু আইয়াতি আলান নাসি জামান লা ইয়াবকা মিনাল ইসলাম ইল্লা ইসমুহু ওয়া লা ইয়াবকা মিনাল কুরআন ইল্লা রাসমুহু মাসাজিদুহুম আমিরাতুন ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা। আল্লাহ রাসূল বলেন যে এমন একটা জামানা আসতেছে, অচিরেই ইউশিকু, অচিরেই এমন একটা জামানা আসতেছে যে জামানায় লা ইয়াবকা মিনাল ইসলাম ইল্লা ইসমুহু, ইসলাম থাকবে শুধুমাত্র নাম মাত্র। কি মাত্র? নাম মাত্র। নাম ইসলাম উদ্দিন, নামাজ পড়ে না, আছে না নাই? নাম কি? ইসলাম উদ্দিন, নামাজ পড়ে না। নাম ইমান আলী, ইমানের খবর নাই। তো এরকম নামদারি মুসলমান হইলে চলবে না, কাজে মুসলমান হইতে হবে। আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ, কিছু অংশের উপর বিশ্বাস করলাম, কিছু অংশ ছাইড়া দিলাম, এরকম মুসলমান হইলে চলবে না। আল্লাহর উপর পূর্ণ আস্থা বিশ্বাস রাখতে হবে। আল্লাহর উপর এমন আস্থা বিশ্বাস রাখতে হবে যে নামাজ আল্লাহর জন্য, রোজা আল্লাহর জন্য, যাকাত আল্লাহর জন্য, কুরবানি আল্লাহর জন্য। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আমার সব কিছু একমাত্র কার জন্য? এই ঈমান অন্তরের ভিতরে রাখতে হবে। কিন্তু আল্লাহ রাসূল বলেছেন শেষ জামানায় এটা হবে না।
শেষ জামানায় এটা হবে না। শেষ জামানায় এমন অবস্থা হবে যে মুসলমানদের মধ্যে, ইমানদারদের মধ্যেও এমন অবস্থা হবে যে অর্ধেক বিশ্বাসী হয়ে যাবে। নাউজুবিল্লাহ। আমি আপনাদেরকে একটা প্রশ্ন করি, আখিরি জামানা, এই উঠাউটি করতেছেন কেন? এদের কি আপনাদের কি সমস্যায়? আরো 10 মিনিট চলবে, বসেন, আরো কিছুক্ষণ কথা বলি, আমার আলোচনার শেষ দিকে টানি। প্রিয় ভাইরা আমার, বলতেছিলাম যে আমাদের মধ্যে ইমানদার, প্রকৃত ইমানদার যদি হইতে পারতাম। এই যে আমার ভাই মাইক নিয়ে বলতেছিল যে সাতক্ষীরা এটা হলো ইসলামী আন্দোলনের এলাকা। আমি আপনাদের কাছে জানতে চাই, আমরা যদি প্রকৃত ইসলামী আন্দোলনের কর্মী হইতে পারতাম, যদি প্রকৃত শাহাদাতের নজরানা পেশ করার মতো সাহস হিম্মত রাখতাম, বাংলাদেশের একটা মদের বারোকি থাকতো, মদের লাইসেন্স থাকতো, পতিতালয় থাকতো, সুদের যত ব্যাংক আছে, নাউজুবিল্লাহ, আল্লাহ পাক সব কিছুকে যেগুলো হারাম করেছেন রাষ্ট্রীয়ভাবে সেগুলো বৈধতা দিতে পারতো। আপনাকে একটা প্রশ্ন করি, আল্লাহ রসুলের একজন সাহাবী যদি জীবিত থাকতো, কয়জন? একজন সাহাবী যদি জীবিত থাকতো, বাংলাদেশে কোনো একটা মদের বারের অনুমোদন সরকার দিতে পারতো? প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, আমাদের মেসেজ ক্লিয়ার আপনাদের কাছে যে আমরা শুধু নামাজ, রোজা, হজ, যাকাত, কুরবানির ক্ষেত্রে আল্লাহরে মানবো, আর বিধানের ক্ষেত্রে, আইনের ক্ষেত্রে আল্লাহর বিধান মানবো না, আল্লাহর আইন মানবো না, সেটা হতে পারে না। আল্লাহর বিধান মানতে হবে। আসমানের মালিক যেমন আল্লাহ, জমিনের মালিক যেমন আল্লাহ, কুরবানি যেমন আল্লাহর জন্য, আমার হায়াত, আমার মৃত্যু যেমন আল্লাহর জন্য, বিধান দাতা মাবুদ একমাত্র আল্লাহ। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আমারা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া। হুকুম দানের একমাত্র মালিক কে? তাইলে আমরা কি আল্লাহর বিধান মানবো না হাসিনার বিধান মানবো? আল্লাহর বিধান মানবো না ডক্টর মোহাম্মদ ইউনূসের বিধান মানবো? আবারও বলছি, কেন? দেখেন, আল্লাহ পাক বিধান দিয়েছেন, আহাল্লাল্লাহুল বাই' ওয়া হাররামার রিবা, ক্রয় বিক্রয় তোমাদের জন্য হালাল, সুদ হারাম। আল্লাহ বিধান দিয়েছেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা। ব্যভিচারী পুরুষ এবং মহিলা যদি অবিবাহিত হয় তাদেরকে 100 বেত্রাঘাত করা হবে। আল্লাহ বলতেছেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাবু রিজসুম মিন আমালিশ শাইতান। মদ, জুয়া এগুলো শয়তানের কাজ, মুসলমানদের জন্য হারাম। আমি বলতে চাই ভাই, মদের লাইসেন্স, পতিতালয়ের লাইসেন্স, সুদের লাইসেন্স বাংলাদেশে আছে না নাই? বলেন, আছে না নাই? তাইলে এই যে আল্লাহর বিধানগুলোকে একে একে পরিবর্তন করা হলো, আগামীকালকে যদি সাতক্ষীরার ডিসি সাহেব কিংবা এসপি সাহেব বিধান দেয় যে আগামীকালকে থেকে ফজরের নামাজ 6টায় না হইয়া 10টায় হবে সকালে, মানবেন কেউ? এই কথা বলে না, মানবেন? কেন মানবেন না বলেন? কেন মানেন না? ফজরের নামাজ তো 6টায় পড়ে মানুষ। ডিসি সাহেব চিন্তা করলো যে 10টায় দিয়ে দেই। সরকারের থেকে আদেশ আসলো যে মানুষ এত বুড়ে, শীতের মধ্যে কষ্ট হয়, 10টায় পড়াই। কেউ পড়বেন? রাজি হবেন? কেন হবেন না? টাইমটা তো চেঞ্জ করছে, পুরা নামাজকে তো বাতিল করে নাই। প্রিয় হাজিরিন, আবারও বলছি, রোজার মাস, আমরা কোন মাসে রোজা রাখি? আরবি রমাদান। এবার যদি সরকারে কয় যে ঠিক আছে রমাদানটা একটু গরমের মধ্যে পড়া যায়, মানুষের একটু কষ্ট হয়, তাইলে এটাকে 1 মাস আগে আইনা রজব মাসে, শাবান মাসে, রমজান মাস না কইরা একটু 1 মাস আগে নিয়ে আসি, কেউ মানবেন? কেন মানবেন না? টাইমটা পরিবর্তন করছে, রোজাকে তো বাতিল করে নাই। টাইমটা পরিবর্তন করছে, নামাজকে তো বাতিল করে নাই। মানব না একটাই কারণ, সেটা হলো আল্লাহ তাআলা যখন পড়তে বলেছেন তখন পড়াই হলো ইবাদত। কথা বলেন, আল্লাহ যখন পড়তে বলছে তখন পড়া কি? আল্লাহ যখন পড়তে নিষেধ করছে তখন না পড়াই ইবাদত। সুবহানাল্লাহ। নফল রোজা রাখা সবের কাজ না গুনাহের কাজ? একটু কথা বললেন না।